18 কিভাবে হলো বলো তো? 18 কিভাবে হলো? কি করলে 18 হয় বলো তো? কিসের সাথে কি করলে হয়? 2 এর সাথে 9 গুণ করলে। হ্যাঁ, এই সবাই শোনো, 2 এর সাথে 9 গুণ করলে 18 হয়। তাহলে দুইটা কি? এখানে কি দুইটা কি? ভাজক। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ কি হবে? গুণ কি হবে? ভাগফল। এইটা গুণ করলে এইটা হবে, তাই না? তাহলে এটা কি? এটা ভাজক আর এটা ভাগফল। এই ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে? আর যদি বিশেষে বিভাজ্য না হতো তাহলে কি হতো? এখানে যদি 18 না হয়ে এখানে যদি 19 হতো তাহলে কি হতো? এক থাকতো এখানে, হ্যাঁ? তাহলে কি হতো? এইটা যোগ ভাগশেষ। ভাগশেষ। এই সূত্রগুলো কিভাবে আসলো এটা পড়াবেন, এটা বুঝাবেন। হ্যাঁ, বোঝাচ্ছে। সূত্র আগে ভাগ 16, হ্যাঁ, 3 পাতা 15, এক ভাগ আবার 3 পাতা 15। এই দুটা উদাহরণ দেবেন। এটা হচ্ছে বিশেষে বিভাজ্য আর এটা বিশেষে বিভাজ্য না। তাহলে দুইটার ক্ষেত্রে কোনটা কিভাবে সূত্র কিভাবে বের হয়? এই বই হচ্ছে বই করা হচ্ছে একটা ফর্মালা, মানে ফর্মালিটি হিসাবে করা। কিন্তু এইগুলো যদি জানে ওইসব শিখন ফর্মাল এই যদি আপনি এখান থেকে সূত্রগুলো বের করে দিতে পারেন, আমার সূত্রে যে আপনি করে বলেন তাহলে যে কোনো সূত্রে এই সূত্র ভাগশেষ মানে ভাগশেষ সূত্র বের করা, ভাগশেষের সূত্র বের করা, তাহলে সে সহজ দেবে। এইটা ভাববে আর এইভাবে তো স্যার ওই ডাইনারের নামটা এইখানে আমরা কিভাবে কাজটা পাচ্ছি এবং মাঝখানে সূত্রটা আমরা ভাগ করছি। এইটুকুর ভিতরে বের করা থেকে একটা কিভাবে আসছে বলো তো? এত বুঝি বলতে এই একটা কিভাবে আসলো? এই একটা কিভাবে বুঝি বল? 16 থেকে 3 ভাগ করে এক আসলো না? না, এইটা কোন এইটা? ওদের থেকে আনতে পারি। 16 কিলো। এটা আছে, এটাকে কি বলে? এটা 16 কি? যাকে ভাজা হয়, যাকে ভাজা হয় সেটা হচ্ছে ভাজ্য, হ্যাঁ? যাকে ভাগ করা হয় তাকে কি বলে? এই সবাই অ্যান্সার দাও না কেন? এই যে একটা যাকে ভাগ করা হচ্ছে তাকে কি বলে? ভাজ্য। আর যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজক। আর ভাগ এটা ভাগ বলতে বিজ্ঞানের ভাগশেষ, যেটা একটা যেটা ভাগশেষ। তাই ভাগশেষ এই এক কিভাবে করা মানে এইটা যদি বিয়োগ করি, হ্যাঁ, এইটা গুণ এইটা, এই কথা 15 থেকে 16 থেকে 15 বিয়োগ করে কত হয়? এক হয়। সেই ভাগশেষ।